হ্যালো ফ্রেন্ডস, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাপি স্যাটারডে। তো অনেক লেট হয়ে গেল, তো লেট হয়েছে, আমি এখনও লাঞ্চ করিনি। তো এখন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এত আমার খারাপ লাগছিল, মানে কিছুতেই আমি রেগুলার ব্লগ স্টার্ট করতেই পারছিলাম না। ব্লগস মানে কিছুতেই মানে কনসিস্টেন্সিটা হচ্ছিল না। মানে আমি আমার তরফ থেকে কনসিস্টেন্সি তো রাখতেই চাই, সবসময় রাখতে চাই। প্রত্যেক দিন আমার একটা করে ব্লগ আসবে, একটা করে মিনি ব্লগ আসবে, কিছু ভিডিওস আসবে। তো আমি মানে বিভিন্ন কারণে বলতে পারো যে আমি শ্যুট করতে পারছিলাম না, যে সময়ের কারণে না, সময়ের কারণও বলা মানে উচিত হবে না, কারণ সময় তো হয়েই যায়। মানে আমি যদি কিছু করতে চাই নিশ্চয়ই সময় আমি বার করতে পারবো, সেটা ব্যাপার না। মানে সিচুয়েশন বলতে পারো, পরিস্থিতি। দেখো, এক একটা ফ্যামিলিতে এক এক রকম ব্যাপার থাকে, প্রবলেম আমার ফ্যামিলিতেও আছে, সব ফ্যামিলিতে আছে। আমি এখানে বসে নিজের ফ্যামিলি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই ডিসকাস করব না, কিন্তু হ্যাঁ একটু মানে শেয়ার করতে পারি যে কেন আমি ভিডিও কিংবা ধরো ব্লগ আসছে না, ভিডিওস কম আসছে, ব্লগ কম আসছে, তখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি যে টুকটাক শেয়ার করাই যায় এই কারণে আর কি, মানে হচ্ছে আর কি, কেন আমি করতে পারছি না। আমি বললো পরিস্থিতির শিকারে আমার একটু প্রবলেম হচ্ছে, তাই আমি দিতে পারছি না। মানে কিন্তু আমি এবার থেকে যাই পরিস্থিতি থাকুক, আমি খুব মানে আমি এরকমই একজন মানুষ। আমি হলাম প্রচণ্ড কনসিস্টেন্সিতে বিলিভ করি। আমি ধরো যেটা কাজ করছি, দেখো এখানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে এই ফ্যামিলি কেচ্ছা দেখিয়ে রাজ্যের নোংরামো করে মানুষরা ভিউজ কামায়, ভিউজটা খুব ম্যাটার করে সবার কাছে। এখানে আমরা খেটে কাজ করছি, ভিউজ ম্যাটার করে, ইয়েস ভিউজ ম্যাটার করে, কিন্তু তাই বলে ভিউজের জন্য তো আমি মানে বলে না নিজেকে বিক্রিও করতে পারবো না, ফ্যামিলি কেচ্ছা। দেখো ফ্যামিলি প্রবলেম সব বাড়িতে আছে, আমার ফ্যামিলিতেও প্রচুর প্রবলেম আছে। কিন্তু আমি আমার ব্লগে এই যে মাসিকে দেখাচ্ছি, আমার মার সাথে আমার বন্ডিং, আমার ইয়ের সাথে মানে মাসির সাথে যে র্যাপোর্টটা আর কি, তো এটা তোমাদের সামনে তুলে ধরে। দেখো যে আমার কন্টেন্ট হলো আমি তোমাদের পজিটিভিটি দেবো, পজিটিভিটি দিয়ে আমি তোমাদের মানে এন্টারটেন করবো, তোমাদেরকে পজিটিভিটি দেবো। দেখো নেগেটিভিটি, প্রবলেম, পরিস্থিতি সব ফ্যামিলিতেই আছে, আমার ফ্যামিলিতেও আছে। আর তার জন্যই আমি মাঝের মধ্যে আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না। হ্যাঁ হতে পারে ছোটো মোটো শর্টস দিতে পারি, মিনি ব্লগ দিতে পারি, কিন্তু আমি যেইভাবে চাইছি সেইভাবে অনেক দিন ধরে হচ্ছে না, তাই জন্য আমিও খুব ডিস্টার্ব আছি, আমি প্রচণ্ডই ডিস্টার্ব আছি। কিন্তু তাও আমি পজিটিভিটি নিয়ে হাসি, মানে এরকমভাবে আমি থাকা পছন্দ করি, কিন্তু ডিস্টারবেন্স প্রচুর আছে, সবার জীবনে ডিস্টারবেন্স থাকে। আর ডিস্টারবেন্স ক্রিয়েট করে কিছু কিছু মানুষ, মানে আমাদের সবার জীবনেই কিছু কিছু এমন ব্যক্তিরা থাকে যাদের সাথে লাইক মানে থাকতে হয় আর কি, কি বলবো মানে বলতে চাই না আর কি। মানে দেখো অনেক সময় চারিপাশে বলো, এদিক ওদিক বলো, মানে কিছু মানুষের সাথে আমরা এনকাউন্টার হতেই হয় আর কি। তো সেই মানুষগুলো এতটা মানে তাদের সাথে থাকা খুব মুশকিল হয়, টক্সিক পিপল, মানে যারা আমরা বলি না খুব সোশ্যাল মিডিয়াতে মোটিভেশনাল কথাবার্তা, টক্সিক পিপল। না আমি এখানে কারো পার্টিকুলার আমার ফ্যামিলি কারোর ফ্যামিলির ব্যাপারে বলছিলাম, আমি বলছি পরিস্থিতির জন্য অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না। তো আমার খুব খারাপ লাগছে, আমি ব্লগিংগুলো আমি লাস্ট ব্লগ মনে হয় করেছিলাম ওই যে বাইরে গেছি নববর্ষের দিন, তারপরে ওইভাবে ব্লগ হয়নি। কিন্তু আমি অ্যাডামের, আমার মধ্যে আবার একটা আছে, আমি খুব জিদ্দি, মানে ভেরি স্টাবন টাইপের। আমি যেরকম আমি ইমোশনাল, তেমন আমি আবার কিছু কিছু ব্যাপারে খুব স্টাবন টাইপের জিদ্দি আর কি। মানে আমার ভীষণ খারাপ লাগছিল যে আমি আমার যাই ভিউজ হোক, আমার 20টা ভিউজ হোক, 30টা ভিউজ হোক, 50টা ভিউজ হোক, যদি একটু দেখে মানুষ 100টা ভিউজ হোক, কিন্তু আমি কখনো মানে ওটা ভাবি না। আমি কনসিস্টেন্সলি আমি কাজ করতে, আমি কন্টেন্ট চেঞ্জ করেছি, এই জন্য আমি কন্টেন্ট চেঞ্জ করেছি। আমি ভালো ভালো ব্লগ করতে চাই, সে ব্লগ যাই হোক, আমার লাইফস্টাইল যা আছে আমি তো ওইটুকুই দেখাবো। আমি তো এখন রোজ রোজ রেস্টুরেন্টে বসে গিয়ে খেতে পারবো না, আমি রোজ রোজ ক্যাফে কফিতেও যেতে পারবো না, আমি রোজ শপিংও করতে পারবো। যেমন বড় বড় ব্লগ কিছু কিছু আছে যারা অনলি মানে লাক্সারি লাইফস্টাইল খুব দেখা, ওই করে ওদের চ্যানেল খুব গ্রো হয়েছে। তারপরে হলো মানে এই যে যারা এবার কেচ্ছা দেখাচ্ছে ব্লগাররা, তো ওইটাও তো আমি করতে পারবো না। কেচ্ছা মানে কি বাড়ির অশান্তি আর কি, বাড়িতে আমারও প্রচুর অশান্তি আছে, প্রত্যেকটা সকাল থেকে মাথাটা আমার ধরে আছে, প্রত্যেকটা বাড়িতে অশান্তি আছে।
কিন্তু সেটাকে অন ক্যামেরা খুলে দেখানো, এটা হলো মানে কি বলতো, এটা এতটাই নিম্ন, এতটাই মানে কি বলবো ডিসগ্রেসফুল। মানে নিজেকে আমি সম্মান, আমার পরিবারের মানুষকে আমরা সম্মান করছি না। পরিবারে প্রত্যেকটা মানুষ সমান হয় না, এক একটা মানুষ এক এক রকম। সো তারা যেমনই হোক তাদেরকে আমাদের রেসপেক্ট জানানো উচিত। তাই জন্য ক্যামেরা খুলে নিশ্চয়ই তাদের ব্যাপারে বলবো না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় এত স্ট্রেস আউট আমরা মানুষ হয়ে যাই, কিছু কথা শেয়ার করতে ইচ্ছা করো না। শেয়ার মানে কি, আমি কারোর ব্যাপার নিয়ে বলছি না, এই যে আমি ব্লগ করতে পারছি না আমার পরিস্থিতির কারণে, সেই সিচুয়েশনটা আমি পাচ্ছি। যে দেখো ব্লগিং মানে কি, আমরা প্রপারভাবে সকাল থেকে আমরা শুরু করি, সকাল থেকে তো নাও নাও যদি শুরু করি, তারপর একটু চান ঠান্ডার পর থেকে তো শুরু করতে পারি। কিন্তু কিছু কিছু সময় এমন, আমার বাড়ি তো এমন সিচুয়েশন হয়, ব্লগিং মানে মানে ফুল মানে বাড়ির মধ্যে আমি করছি আর কি। দাদা বাড়ির মধ্যে আমি একলা থাকি না, আর ব্লগিং তো সবাইকে নিয়েই হয় আর কি। দেখো মেনলি সত্যি কথা, একদম সত্যি কথা, আমার ব্লগিংয়ে আমি থাকবো, আমার মা থাকবে, আর মাসি থাকবে। আর কাউকে টুকটাক যদি আমার দাদা মাঝের মধ্যে আসে, দেখো আমার দাদা ভীষণ মুডি একজন মানুষ, মানে এইটুকু তোমাদের সাথে শেয়ার করতেই পারি। খুবই মুডি আর একটু শর্ট টেম্পার বলতে পারো। আর বাবা তো বয়স হয়ে গেছে, বাবা বরাবরই ক্যামেরা, দেখো তাও কিন্তু বাবাকে যদি আমি কথা বলি গিয়ে, দেখো বাবা টিভিতে কি হচ্ছে, বাবা সুন্দর করে রেসপন্ড করবে। দাদারটা বলা চাই না, ওর যখন মুড হয় তখন একটু গান গেয়ে দিল, একটু আসলো ক্যামেরা, একটু মজা করলো। কারণ দাদার কখন কি মুড হবে সেটা আমি বলতে পারি না, তাই জন্য দাদাকে আমি বাদ দিয়ে দিলাম। মানে আমি, আমার ফ্যামিলি হলো আমি, আমার মা আর মাসি, আর আমার খাবার দাবার, তো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কথা, দেখো কথা, কথা দিয়ে অনেক কিছু বলে না, কথা দিয়ে জয় করে নেবে। আমি তোমাদের সাথে নানা রকম কিছু শেয়ার করতে পারি, এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, সেটা একটু ব্লগের মধ্যে। এখন কথা বলতে বলতে এখনই 7 মিনিট হয়ে গেছে। মানে আমি যদি কথা কোনো মানে ভাবি এই নিয়ে কথা বলে একটু তোমাদের সাথে শেয়ার করব, কথা বলবো, মানে কথা সেই সব কথা আমি বলতেই থাকবো। তো আজকের ইয়েটা এরকমভাবেই আমি করছি আর কি, ভালোই হলো, একটু অন্যরকম হলো, একটু ভিডিও টাইপ হয়ে গেল আর কি। আজকে ধরো ব্লগিং না, আজকে তোমাদের সাথে শেয়ার কর, মানে আমি চাইছি আমার রেগুলার আমার একটা করে ভিডিও যাক, শুধু মিনি ব্লগ না। মানে মিনি ব্লগ তো আমার করতে খুব ভালো লাগে, মিনি ব্লগ। সো ব্যাপারটা সেটা না, শুধু মিনি ব্লগ না, মানে প্রত্যেক দিনই কিছু ছোট ছোট আমার যাক আর কি ভিডিও, একটা ব্লগ যাক, তো তার সাথে একটা মিনি ব্লগ, একটা কনসিস্টেন্সি যে ব্যাপারটা, যে যারা ব্লগিং করে, যেরকম আমাকে খুব ইন্সপায়ার করে রিম্পা বৌদি আর কি, সঞ্জয় দার যে ওয়াইফ আছে, সঞ্জয় হাট, সবাই তোমরা জানো, সঞ্জয় দার যে ওয়াইফ আছে রিম্পা বৌদি, তো ও খুব আমাকে ইন্সপায়ার করে। কারণ প্রত্যেক দিন যাই সিচুয়েশন থাকুক, যাই থাকুক, ও একটু হলে 3 মিনিট হোক, এখন তো আবার 3 মিনিটের উপরে করতে হয়, মানে 3 মিনিট অবধি তো এখন ইয়ে হয়ে গেছে, মানে শর্টস আর কি। তো 3.5 মিনিট 4, যতটুকুই পারে। আমার যা লাইফস্টাইল আছে সেটাই, যেটা শুধু রেগুলার বেসিসে একঘেয়েও হয়ে যায়, তো তাতেও আমার কিছু করার নেই, কারণ আমার তো আমার কাজটা করেই যেতে হবে, তাই না? আর অত ভাবনা চিন্তা করে যে কি কন্টেন্ট দেবো কি না, দেখো ভাবতে গেলেই অর্ধেক সময় বেরিয়ে যাবে। আমার কন্টেন্ট হলো ব্লগিং, আর মাঝের মধ্যে একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা, ভিডিওর মাধ্যমে আর কি, আর শর্টস মিনি ব্লগ আছে, মাঝের মধ্যে লাইভে আসবো, এই হলো আমার কন্টেন্ট। হ্যাঁ, আমার মা মাঝের মধ্যে মার কিছু বক্তব্য রাখতে ইচ্ছা করে, মাকে তো আমি আটকাতে পারি। দেখো যত মানুষের এই বয়স বাড়ে না, আমরা যদি আমাদের মা বাবাকে বলো, মা বলো, বাবা বলে না তুমি এটা করো না, এটা ঠিক না, এটা কিন্তু আমাদের সন্তানদের করা উচিত। তাদের যেটা মন থেকে ভালো লাগবে তাদের ওটাই করা উচিত, আর আমাদের সন্তানদের অ্যালাউ করা উচিত যে মানে আমরা মানে সেটা মানে তাদের বলি হ্যাঁ তোমরা যেটা মন চায় সেটা করো। এই আমার মার যেরকম, মা খুব ইউটিউব তো দেখে, হাউস ওয়াইফরা যেরকম আর কি ইউটিউবটা বেশি দেখে, খুব না হলেও মানে মোটামুটি দেখে আর কি। সো কী করবে, কাজ যখন হয়ে যাবে তখন তো প্রত্যেকটা মানে মহিলারা যারা আছে তখন তো একটু মোবাইলই দেখবে। এইবার কি হয়, তো মা এই কন্ট্রোভার্সি যেটা চলছে আর কি, যা হচ্ছে ওইগুলো মা দেখে, তো মার ইচ্ছা করে যে না কিছু একটা বলা উচিত। তখন আমি বললাম আমি তো কন্টেন্ট চেঞ্জ করে দিয়েছি, তো আমি দেখি যে মার মানে আমি যেই কন্টেন্টগুলো করছি সেটা আমার ভাল লাগছে, আমার ভাল লাগে এই কন্টেন্টগুলো, মার হয়তো অন্য কন্টেন্ট ভাল লাগে। এবার একই চ্যানেলের মধ্যে তো আমি
মানে দুরকম তো আমি দেখাতে পারি না, তাই জন্য মাকে বলি তুমিও আমি যেরকম করছি ওরকম করো। তো মার মাঝের মধ্যে ইচ্ছা করে একটু মানে যা চলছে ওই নিয়ে একটু মা কিছু বলুক। দেখো আমি তো মাকে আটকাতে পারি না, তাতে মারও একটা মেন্টালি একটা ভালো লাগবে না, মানে মা জোর করে করার হবে আর কি, তাই জন্য বলে ঠিক আছে তোমার যেটা ভিডিও ইচ্ছা তুমি সেটাই করো। সেটা আশা করি খুব একটা আমার চ্যানেলের ক্ষতি হবে না যে আমি অন্য কন্টেন্ট দিচ্ছি। কারণ আমার মা তো আর রেগুলার বেসিসে আসে না, মাঝের মধ্যে এসে মার একটু বক্তব্য রাখতেই পারে, প্রতিবাদ যেটা প্রতিবাদ করতে পারবে। ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। সবসময় যে মা করে সেটা না, মা অন্য টপিকেও করে, কিন্তু ওইগুলো আবার মার একটু বলতে ইচ্ছা করে যে কী চলছে, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি বলবে। তো সেটাও তোমাদের বলে দিলাম আর কি। মা মাঝের মধ্যে ওরকমও বলতে পারে, মানে এই যে কন্ট্রোভার্সি যা সব কেচ্ছা চলছে ওই নিয়ে। সো এই হলো ব্যাপার আর কি। তো খুবই আমার এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে, কারণ আমি আমার চ্যানেলকে না খুব ভালোবাসি, এটা একদম ফ্যাক্ট। আমি যেই জিনিসকে ভালোবাসি না, মানে এটা বলতে পারো মানে আমার মধ্যে এই ব্যাপারটা আছে, আমি 100% দিতে চাই, মানে দ্যাটস মাই নেচার। আমি 100% সেই মানুষটাকে, মানুষ হোক চ্যানেল হোক, মানে আমি যখন মানে আমার ভালো, আমি যাকে ভালোবাসবো আর কি, ধর আমার চ্যানেলটাকে আমি ভালোবাসি, তো চ্যানেলটাকে আমি 100% মানে খুব ভালোবাসার আমার মি অ্যান্ড মাই মম। আমি যখন কনসিস্টেন্সি রাখতে হবে, ধরো আজকে আমি ব্লগ করতে পারলাম না, কিছু সারাদিন কোনো কাজ করতে পারলাম না, আমার খুবই খারাপ লাগে, খুব তখন আমার খারাপ লাগে। সো তখন আমি ভাবিস আমি কি করছি, আমি কনসিস্টেন্সি রাখতে পারছি না। হ্যাঁ, তখন আমি ভাবি যে কনসিস্টেন্সি রাখতে পারছি না, খারাপ লাগছে। আমি রেগুলার বেসিসেই আমি করতে চাই আর কি। হ্যাঁ, যেদিন মনে হলো যে না আজকে আর করতে ইচ্ছা হবে সেদিন আমি ছুটি নিলাম, মানে ওরকম। কিন্তু যে যেই দিন আমি মানে কাজ করার দিনগুলো, সেদিন যদি আমি না করতে পারি আমার খুবই খারাপ লাগে। তো পরিস্থিতির কারণে আমি রেগুলার মানে কনসিস্টেন্সিভাবে আমি ভিডিও মানে ফুল লেন্থ ভিডিওর কথা বলছি আর কি, ব্লগিং বলো ভিডিও বলো, মানে যেটা বড় ভিডিও আর কি। মিনি ব্লগ আমি রোজই দিচ্ছি, কিন্তু শুধু মিনি ব্লগ দিলে তো হবে না, তো কোথাও একটা স্যাটিসফ্যাকশন হয় না যে বড় ভিডিও আমি দিতে পারছি না। তো এবার থেকে যাই হয়ে যা পরিস্থিতি যাই, আমি এটা নিজের মনে ডিসাইড করে নিয়েছি, পরিস্থিতির কারণে আমি দিতে পারছিলাম না। দেখো খুলে বলা দরকার পড়ে না, সবাই এখানে সবার একটা ছোট বাচ্চারও বুদ্ধি আছে, তো খুলে বলা দরকার পড়ে না। এক একটা বাড়িতে এক এক রকম সিচুয়েশন হয়, মাঝে মাঝে পরিস্থিতি ঠিক থাকে না, তো তাই জন্য তখনই লাইক মিস হয়ে যায় ভিডিও দেওয়া। তো আমি ডিসাইড করি যাই ভাই পরিস্থিতি থাকুক, আমি সকালে না পারি দুপুরে ব্লগিং স্টার্ট করবো, দুপুরে না পারি বিকেলে ব্লগিং স্টার্ট করবো, রাত্রিবেলা না পারি একটু এসে ভিডিওতে বলে যাব, যাই হোক আমি আমার কাজ করি, বলে না শো মাস্ট গো অন। তো আজকে আমি এইটুকু মানে একটা ভিডিও ফরম্যাটেই করলাম, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করার ছিল। সো কিছু মনের কথা শেয়ার করলাম, তো মনের কথা ঠিক না মানে কেন করতে পারছি না। সো আবার আসবো, আবার ব্লগ নিয়ে রেগুলার। এই ভিডিওটা কালকে পোস্ট হবে, কালকে তোমরা দেখতে পারবে। সো মানে আমরা তো আগের দিন করি, পরের দিন মানে এইভাবেই করি। তো চলো আবার ভালো ভালো ব্লগ নিয়ে, ভালো ভালো মানে পজিটিভিটি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব ভালো থেকো। চলো টাটা।